গেল এক দশকে স্পেনে অভিবাসীদের সংখ্যা ৩ লাখ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখে। থিঙ্ক ট্যাঙ্ক ফাঙ্কাসের মতে ২০১৯ সাল থেকে দেশটিতে প্রতি ৪টি নতুন চাকরির মধ্যে ৩টিই পূরণ করেছে অভিবাসীরা। ২০২২ সাল থেকে স্পেনের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অভিবাসীদের অবদান ৪৭%। সম্প্রতি সাধারণ ক্ষমা কর্মসূচির আওতায় কাগজপত্রবিহীন অভিবাসীদের বৈধতার সুযোগ দিয়েছে স্প্যানিশ সরকার। ১৬ এপ্রিল থেকে অনলাইনে আবেদন চালুর পর ২০ এপ্রিল থেকে সশরীরে আবেদন শুরু হয়। আগামী জুনের ৩০ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে। বৈধতার আশায় প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর আলমেরিয়ার সিটি হলের সামনে ভিড় করছেন অভিবাসীরা। কম্বল ও বালিশ নিয়ে শীতের মধ্যেও সারা রাত লাইনে অপেক্ষায় তারা। এছাড়া বার্সেলোনা, কাতালান, বিলবাও সহ প্রায় সব শহরের নিবন্ধন অফিসে অভিবাসীদের দীর্ঘ সারি। ভোরের আলো ফুটতেই লাইনে দাঁড়াচ্ছেন তারা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পর আসছে নিবন্ধনের সুযোগ। নিবন্ধন প্রত্যাশীরা এখনো অনেকে জানেন না তাদের কি কি কাগজপত্র প্রয়োজন, কারণ অনেকেরই প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। ক্রমবর্ধমান বয়স্ক জনগোষ্ঠীর ঘাটতি পূরণে অভিবাসন নীতিকে অর্থনৈতিক সুবিধা হিসেবে কাজে লাগানোর পরিকল্পনা নিয়েছে স্পেন সরকার। ইউরোপ জুড়ে কঠোর অভিবাসন নীতির মধ্যে স্পেনে এমন উদ্যোগকে মানবিক আখ্যা দিয়ে স্বাগত জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।